সরকার পতনের পর তৈরি হওয়া জনরোষের কারণে নয়, আগে থেকেই সাকিব আল হাসানের পরিকল্পনা ছিল এমন সময়ে অবসর নেওয়ার। সাকিব নিজেই জানিয়েছিলেন তার অবসরের সিদ্ধান্ত হুট করে নয়। এবার একই কথা জানালেন তার ছেলেবেলার কোচ ও বর্তমানে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি মনে করেন রাজনৈতিক পরিস্থিতি খারাপ না হলেও এমন সময়েই অবসর নেওয়ার কথা ভেবেছিলেন সাকিব আল হাসান। অবসর নেওয়ার সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে জানানোর আগে বিসিবি সভাপতির পাশাপাশি গুরু ফাহিমের সাথেও আলোচনা করেন সাকিব। এই সময়ে সাকিবের অবসরের ভাবনাটা অনেক আগে থেকেই ছিল বলে জানিয়েছেন ফাহিম। ফাহিম আমাদেরকে বলেন, প্রেসিডেন্টের সাথে যেমন কথা হয়েছে আমার সাথেও এমন কথা হয়েছে। আমার মনে হয় না ও শুধু নিজের ক্রিকেট নিয়েই ভাবছে, তা তো না, বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়েও ভেবেছে। এগুলো নিয়েও আলাপ হয়েছে। 2026 সালে বিশ্বকাপে কারা খেলবে, কখন থেকে তাদের সুযোগ দেওয়া উচিত, শুরু করা উচিত, এসব নিয়ে আলোচনা হয়েছে। আমি শুরু থেকেই জানতাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে ওর অবসর নেওয়ার কথা। বেশ কিছুদিন আগেই আলাপ হয়েছিল, একেবারে হঠাৎ করে হয়েছে তা না। দলের কথা চিন্তা করে, নিজের সামর্থ্য, ফর্ম আর সক্ষমতার কথা চিন্তা করে সাকিব নিয়েছেন অবসরের এই সিদ্ধান্ত। সরকার পতন না হলেও সাকিব এমন সময়ে অবসরের সিদ্ধান্ত জানাতেন বলে দাবি করেছেন বিসিবির এই পরিচালক। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আমার মনে হয় এমন কিছু হওয়ার সম্ভাবনা থাকতো। নিজেও আস্তে আস্তে উপলব্ধি করেছে কম কম খেলা দরকার, যাতে ওর শরীর সক্ষমতার সাথে মিলিয়ে নিয়ে খেলতে পারে। তো ভিউয়ার্স, সাকিবের এই সময়ে অবসর নেওয়াকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? এখনই কমেন্ট করে জানাবেন।